আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজওয়াতু উহুদ, উহুদ যুদ্ধ 625 সালের 23শে মার্চ হিজরি 3য় সালে অনুষ্ঠিত হয় এই যুদ্ধ। আজকের ভিডিওতে আমরা উহুদ যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই মুসলিম উম্মাহর জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন গোটা মুসলিম উম্মাহকে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করেন এবং অচিরেই মুসলিম উম্মাহকে বিজয় দান করেন। আল্লাহুম্মা আমিন। গাজওয়াতু উহুদ, উহুদ যুদ্ধ প্রতিশোধমূলক যুদ্ধের জন্য কুরাইশদের প্রস্তুতি। বদরের যুদ্ধে মক্কাবাসীগণের পরাজয় ও অপমানের যে গ্লানি এবং তাদের সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় লোকদের হত্যার যে দুঃখভার বহন করতে হয়েছিল, তারই কারণে তারা মুসলিমগণের বিরুদ্ধে ক্রোধ ও প্রতিহিংসার অনলে দগ্ধীভূত হচ্ছিল। এমনকি তারা তাদের নিহতদের জন্য শোক প্রকাশ করতেও নিষেধ করে দিয়েছিল এবং বন্দীদের মুক্তিপণ আদায়ের ব্যাপারে তাড়াহুড়া করতেও নিষেধ করেছিল, যাতে মুসলিমরা তাদের দুঃখ যাতনার কাঠিন্য সম্পর্কে ধারণা করতে না পারে। অধিকন্ত তারা বদর যুদ্ধের পর এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে মুসলিমগণের সঙ্গে এক ভীষণ যুদ্ধ করে নিজেদের কলিজা ঠান্ডা করবে এবং নিজেদের ক্রোধ ও প্রতিহিংসার ক্ষোভ প্রশমিত করবে। এ প্রেক্ষিতে কালবিলম্ব না করে যুদ্ধের জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণও শুরু করে দেয়। এ কাজে কুরাইশ নেতৃবর্গের মধ্যে ইকরামা ইবনু আবু জাহাল, সাফওয়ান ইবনু উমাইয়া, আবু সুফিয়ান ইবনু হারব এবং আবদুল্লাহ ইবনু রাবিয়া খুব বেশি উদ্যোগী ও অগ্রগামী ছিল। তারা এ ব্যাপারে প্রথম যে কাজটি করে তা হচ্ছে আবু সুফিয়ানের যে কাফেলা বদর যুদ্ধের কারণ হয়েছিল এবং যেটাকে আবু সুফিয়ান বাঁচিয়ে বের করে নিয়ে যেতে সফলকাম হয়েছিল, তার সমস্ত ধনমাল সামরিক খাতে ব্যয় করার জন্য আটক করে রাখা। ওই মালের মালিকদের সম্বোধন করে তারা বলেছিল, হে কুরাইশের লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভীষণ ক্ষতি সাধন করেছে এবং তোমাদের বিশিষ্ট নেতাদের হত্যা করেছে। সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এই মালের মাধ্যমে সাহায্য করো। সম্ভবত আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারব। কুরাইশরা তাদের একথা সমর্থন করে। সুতরাং সমস্ত মাল, যার পরিমাণ ছিল 1000 উট এবং 50,000 স্বর্ণমুদ্রা, যুদ্ধের প্রস্তুতির জন্য তা সবই বিক্রয় করে দেয়া হয়। এ ব্যাপারেই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা থুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান থুম্মা ইউগলাবুন। যেসব লোক সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে, তারা আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা দেওয়ার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে থাকে। তারা তা ব্যয় করতেই থাকবে, অতঃপর এটাই তাদের দুঃখ ও অনুশোচনার কারণ হবে। পরে তারা পরাজিতও হবে। সূরা আনফাল আয়াত 36। অতঃপর তারা স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণের জন্য এই ঘোষণা দিল, যে কোনো সেনা, দুর্বৃত্ত শ্রেণী, কিনানাহ এবং তুহামার অধিবাসীদের মধ্য হতে মুসলিমগণের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চায়, সে যেন কুরাইশদের পতাকা তলে সমবেত হয়। এছাড়া আরবের বিভিন্ন প্রদেশের বিভিন্ন অংশ ও বিভিন্ন গোত্রের মধ্যে প্রতিনিধি পাঠিয়ে তাদেরকে উত্তেজিত করে তুলতে লাগলো। এজন্য তারা মক্কায় 2 জন কবিকে বিশেষভাবে নিয়োজিত করল। তাদের মধ্যে প্রথম ও প্রধান ছিল আবু ইজ্জা। এ নরাধম বদরের যুদ্ধে মুসলিমগণের হাতে বন্দী হয়েছিল। অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় বিনা মুক্তিপণে মুক্তি পেয়েছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রতিজ্ঞা করে এসেছিল যে আর কখনো মুসলিমগণের বিরুদ্ধাচরণ করবে না। কিন্তু মক্কায় পৌঁছা মাত্র সে খুব জোরালো কণ্ঠে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ঠকিয়ে এসেছি। যা হোক, এ নরাধম কুরাইশের অন্যতম কবি মুসাফে ইবনু আবদে মানাফ জুমাহির সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন গোত্রের আরবদের নিকট উপস্থিত হয়ে নিজেদের দুষ্টু প্রতিভা ও শয়তানি শক্তির প্রভাবে হিজাজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রচারণার আগুন জ্বালিয়ে দিল। এই কাজে উৎসাহিত করার জন্য সাফওয়ান ইবনু উমাইয়া,
আবু ইজ্জাকে প্রতিশ্রুতি দিল যে সে যদি নিরাপদে যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করতে সক্ষম হয় তাহলে ধন সম্পদ দিয়ে তাকে ধনবান করে দেবে, অন্যথায় তার কন্যাদের লালন পালনের জামিন হয়ে যাবে। এদিকে আবু সুফিয়ান গাজওয়ায়ে সাভিক থেকে অকৃতকার্য হয়ে সমস্ত ধন সম্পদ ফেলে দিয়ে পলায়ন করে এসেছিল। সে সম্পর্কেও মুসলিমগণের বিরুদ্ধে প্রচারণা শুরু করল। এছাড়াও সারিয়ে জায়েদ বিন হারিসার ঘটনাটি কুরাইশদের যে আর্থিক ক্ষতি সাধন করেছিল এবং তাদের যে দুঃখ কষ্টের কারণ হয়েছিল, এ ঘটনাও যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো হলো এবং মুসলিমগণের বিরুদ্ধে এক ফায়সালাকারী যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। কুরাইশ সেনাবাহিনীর যুদ্ধের সাজ সরঞ্জাম এবং কামান। বছর পূর্ণ হতে না হতেই কুরাইশের প্রতিশ্রুতি সম্পন্ন হয়ে গেল। কুরাইশ তাদের মিত্র এবং দুর্বৃত্ত শ্রেণী মিলে ৩,০০০ সৈন্যের এক বাহিনীর সঙ্গে ১৫ জন মহিলা গেল। কুরাইশ নেতৃবর্গের ধারণায় মেয়েদের সঙ্গে রাখলে তাদের মান সম্ভ্রম রক্ষা হেতু বেশি করে বীরত্ব প্রকাশ করার ও আমরণ লড়ে যাওয়ার প্রেরণা লাভ করা যাবে। সাওয়ারির জন্য তাদের সঙ্গে ছিল ৩,০০০ উট এবং যুদ্ধের জন্য ছিল ২০০টি ঘোড়া। ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার জন্য ওগুলোর পিঠে আরোহণ করা হয়নি। প্রতিরক্ষামূলক অস্ত্রশস্ত্রের মধ্যে ৭০০টি ছিল লৌহবর্ম। পুরো বাহিনীর জন্য আবু সুফিয়ানকে সেনাপতি নির্বাচন করা হয় এবং খালিদ ইবনু ওয়ালিদকে ঘোড়সাওয়ার বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়, আর ইকরামা ইবনু আবু জাহালকে তার সহকারী বানানো হয়। প্রথা অনুযায়ী নির্দিষ্ট পতাকা বনু আবদিদ্দার গোত্রের হস্তে সমর্পণ করা হয়। মক্কা বাহিনীর যুদ্ধযাত্রা। এরূপ সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণের পর মক্কা বাহিনী এমন অবস্থায় মদিনা অভিমুখে যাত্রা শুরু করল যে মুসলিমগণের বিরুদ্ধে ক্রোধ, প্রতিহিংসা এবং প্রতিশোধ গ্রহণের উত্তেজনা তাদের অন্তরে অগ্নিশিখার ন্যায় প্রজ্বলিত ছিল, যা অচিরেই এক রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত বহন করছিল। মদিনায় সংবাদ। আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন কুরাইশের এ উদ্যোগ আয়োজন ও যুদ্ধ প্রস্তুতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন এবং এতে তিনি অত্যন্ত বিচলিত বোধ করছিলেন। সুতরাং তিনি এর বিস্তারিত সংবাদ সম্বলিত একখানা পত্র সহ জনৈক বিশ্বস্ত ব্যক্তিকে মদিনায় প্রেরণ করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন এর দূত অত্যন্ত দ্রুত গতিতে মদিনার পথে এগিয়ে চললেন। মক্কা হতে মদিনা পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটার পথ মাত্র ৩ দিনে অতিক্রম করে তিনি ওই পত্রখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করেন। ওই সময় তিনি মসজিদে কুবাতে অবস্থান করছিলেন। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করে শোনালেন। তিনি এগুলোর গোপনীয়তা রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং খুব দ্রুত গতিতে মদিনায় আগমন করে আনসার ও মুহাজিরদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সলা পরামর্শ করেন। আকস্মিক যুদ্ধাবস্থা মোকাবেলার প্রস্তুতি। এরপর মদিনায় সাধারণ সামরিক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। যে কোনো আকস্মিক আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে জনগণ সদা সর্বদা রণসাজে সজ্জিত হয়ে থাকতে লাগলেন। এমনকি সালাতের সময়ও তারা অস্ত্রশস্ত্র সরিয়ে রাখতেন না। এদিকে আনসারদের এক ক্ষুদ্র বাহিনী, যাদের মধ্যে সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, উসাইদ ইবনু হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আন এবং সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার কাজে নিয়োজিত হয়ে যান। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার উপর অবস্থান নিয়ে রাত্রি অতিবাহিত করতেন। আরও কিছু সংখ্যক বাহিনী মদিনার বিভিন্ন প্রবেশপথে নিয়োজিত হয়ে যান, এ আশঙ্কায় যে না জানি অসতর্ক অবস্থায় আকস্মিক কোনো আক্রমণের শিকার হতে হয়। অন্য কিছু সংখ্যক বাহিনী শত্রুদের গতিবিধি লক্ষ্য করার জন্য গোয়েন্দাগিরির কাজ শুরু করে দেন। মদিনার প্রান্তদেশে মক্কা সেনাবাহিনী। এদিকে মক্কা সেনাবাহিনী সুপ্রসিদ্ধ রাজপথ দিয়ে চলতে থাকে। যখন তারা আবওয়া নামক স্থানে পৌঁছে তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবা এই প্রস্তাব দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার সমাধি উৎপাটন করা হোক, কিন্তু এই দরজা খুলে দেওয়ার কঠিন পরিণামের কথা চিন্তা করে সেনাবাহিনী তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর এই সেনাবাহিনী তাদের সফর অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত মদিনার নিকটবর্তী হয়ে প্রথমে আকিক নামক উপত্যকা অতিক্রম করে। তারপর কিছুটা ডান দিকে বাঁকিয়ে উহুদের নিকটবর্তী
আইনাইন নামক স্থানে শিবির স্থাপন করে, যা মদিনার উত্তরে কানাত এর সাবখা উপত্যকার ধারে অবস্থিত। এটা ছিল 3য় হিজরির 6 শাওয়াল শুক্রবারের ঘটনা। মদিনার প্রতিরক্ষা হেতু পরামর্শ সভার বৈঠক। মদিনার গোয়েন্দা বাহিনী মক্কা সেনাবাহিনীর এক একটি করে খবর মদিনায় পৌঁছে দিচ্ছিল। এমনকি তাদের শিবির স্থাপন করার শেষ সংবাদটিও তারা পৌঁছে দেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরামর্শ করার ইচ্ছে করছিলেন। ওই সভায় তিনি নিজের দেখা একটি স্বপ্নের কথাও প্রকাশ করেন। তিনি বলেন, ইন্নী কদ রাআইতু ওয়াল্লাহি খায়রা, রাআইতু বাকরাই ইউসবাহ ওয়া রাআইতু ফি যুবাবি সাইফি সুলমা ওয়া রাআইতু আন্নী আদখালতু ইয়াদি ফি দিরইন হাসিনাহ। আল্লাহর শপথ, আমি একটি ভালো জিনিস দেখেছি। আমি দেখি যে কতগুলো গাভী জবেহ করা হচ্ছে। আরও দেখি যে আমার তরবারির মাথায় কিছু ভঙ্গুরতা রয়েছে। আর এও দেখি যে আমি আমার হাতখানা একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি। তারপর তিনি গাভীর এ তাবির ব্যাখ্যা করেন যে কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিহত হবেন, আর তরবারির ভঙ্গুরতা এ তাবির করেন যে তার বাড়ির কোনো লোক শহীদ হবেন, এবং সুরক্ষিত বর্মের এ তাবির করেন যে এর দ্বারা মদিনা শহরকে বোঝানো হয়েছে। অতপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধমূলক কর্মসূচি সম্পর্কে এই মত পেশ করেন যে এবার নগরের বাইরে গমন করা কোনো মতেই সঙ্গত হবে না, বরং নগরের অভ্যন্তরে থেকে যুদ্ধ করাই সঙ্গত হবে। কেননা মদিনা একটি সুরক্ষিত শহর, সুতরাং শত্রু সৈন্য নগরের নিকটবর্তী হলে মুসলিমরা সহজেই তাদের ক্ষতি সাধন করতে সক্ষম হবে, আর মহিলারা ছাদের উপর থেকে তাদেরকে ইট পাটকেল ছুঁড়বে। এটাই ছিল সঠিক মত। আর মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনু উবাইও এই মত সমর্থন করে। সে এই পরামর্শ সভায় খাজরাজ গোত্রের একজন প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিল। সে সামরিক দৃষ্টিকোণ থেকে এই মত সমর্থন করেনি, বরং যুদ্ধ থেকে দূরে থাকাই ছিল তার মূল উদ্দেশ্য। কারণ এর ফলে সে যুদ্ধকে এড়িয়ে যেতেও পারছে, আবার কেউ এর টেরও পাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছে ছিল ভিন্ন। তিনি চেয়েছিলেন যে এই লোকটি তার সঙ্গী সাথী সহ সর্বসম্মুখে লাঞ্ছিত ও অপমানিত হোক, এবং তার কপটতার উপর যে পর্দা পড়েছিল তা অপসৃত হয়ে যাক। আর মুসলিমরা তাদের চরম বিপদের সময় যেন এটা জানতে পারে যে তাদের জামার অস্তিনের মধ্যে কত সাপ চলাফেরা করছে। কিন্তু বিশিষ্ট সাহাবীগণের একটি দল এই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করলেন। তারা সবিনয় নিবেদন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই প্রস্তাব সমর্থন করতে পারছি না। কারণ আমাদের মতে এভাবে নগরে অবরুদ্ধ হয়ে থাকলে শত্রুপক্ষের সাহস বেড়ে যাবে। তারা মনে করবে যে আমরা তাদের বলবিক্রম দর্শনে ভীত হয়ে পড়েছি। আমরা শত্রুপক্ষকে দেখাতে চাই যে আমরা দুর্বল নই কিংবা কাপুরুষও নই। আজ যদি আমরা অগ্রসর হয়ে আক্রমণ করতে পারি, তবে ভবিষ্যতে মক্কাবাসীগণ আমাদেরকে আক্রমণ করতে এত সহজে সাহসী হতে পারবে না। এরই মধ্যে আবার কেউ কেউ তো বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এই দিনের অপেক্ষায় ছিলাম। আমরা আল্লাহর কাছে এই মুহূর্তের জন্যই দোয়া করছিলাম, তিনি তা গ্রহণ করেছেন। এটাই ময়দানে যাওয়ার উপযুক্ত সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃতুল্য বীর কেশরী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ চুপ করে এসব আলোচনা শ্রবণ করে যাচ্ছিলেন। এতক্ষণে তিনি হুঙ্কার দিয়ে বললেন, এটাই তো কথার মতো কথা। আমরা সত্যের সেবক মুসলিম। সত্যের সেবায় প্রাণ বিলিয়ে দেয়াই আমাদের পার্থিব জীবনে সর্বশ্রেষ্ঠ সফলতা। জয় পরাজয় আল্লাহর হাতে, এবং জীবন মরণ তারই অধিকারে। এ ধরনের চিন্তা করার কোনো দরকার আমাদের নেই। হে আল্লাহর সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার উপর কুরআন অবতীর্ণ করেছেন, তার শপথ, মদিনার বাইরে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ না করে আমি খাবার স্পর্শ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশের এই মতের সামনে নিজের মত পরিত্যাগ করলেন এবং মদিনার বাইরে গিয়েই শত্রু বাহিনীর সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হলো। ইসলামী সেনাবাহিনীর বিন্যাস এবং যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে ইমামত করেন। খুতবা দানকালে তিনি জনগণকে উপদেশ দেন, সংগ্রামের প্রতি উৎসাহিত করেন এবং বলেন যে ধৈর্য ও স্থিরতার মাধ্যমেই বিজয় লাভ সম্ভব হতে পারে। এছাড়া তিনি তাদেরকে এই নির্দেশও দান করেন যে তারা যেন মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। তার এই নির্দেশপ্রাপ্ত হয়ে জনগণের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।
অতঃপর আসরের সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেন যে লোকেরা জমায়েত হয়েছে এবং আওয়ালির অধিবাসীগণও এসে পড়েছে। অতঃপর তিনি ভিতরে প্রবেশ করলেন। তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা তার মাথায় পাগড়ি বেঁধে দিলেন ও দেহে পোশাক পরিয়ে দিলেন। তিনি উপরে ও নিচে দুটি লৌহবর্ম পরিধান করলেন, তরবারি ধারণ করলেন এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনগণের সামনে আগমন করলেন। জনগণ তার আগমনের অপেক্ষায় তো ছিলেনই, কিন্তু তার আগমনের পূর্বে সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসাইদ ইবনু হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে বলেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে ময়দানে বের হতে উত্তেজিত করেছেন, সুতরাং এখন ব্যাপারটা তার উপরই ন্যস্ত করুন। একথা শুনে জনগণ লজ্জিত হলেন এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বের হয়ে আসলেন, তখন তারা তার নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিরোধিতা করা আমাদের মোটেই উচিত ছিল না, সুতরাং আপনি যা পছন্দ করেন তাই করুন। যদি মদিনার অভ্যন্তরে অবস্থান করাই আপনি পছন্দ করেন তবে সেখানেই অবস্থান করুন, আমরা কোনো আপত্তি করব না। তাদের একথার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো নবী যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যান তখন তার জন্য অস্ত্রশস্ত্র খুলে ফেলা সমীচীন নয়, যে পর্যন্ত আল্লাহ তাআলা তার ও শত্রুদের মাঝে ফয়সালা করে না দেন। আল্লাহু আকবার। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে 3 ভাগে ভাগ করেন। 1. মুহাজিরদের বাহিনী। এর পতাকা মুসআব ইবনে উমাইর আবদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন। 2. আউস গোত্রের বাহিনী। তিনারা আনসার ছিলেন। এর পতাকা উসাইদ ইবনু হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। 3. খাজরাজ গোত্রের বাহিনী। ইনারাও আনসার ছিলেন। এর পতাকা হুবাব ইবনু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। মোট সৈন্য সংখ্যা ছিল 1000, যাদের মধ্যে 100 জন ছিলেন বর্মপরিহিত এবং 50 জন ছিলেন ঘোড়সাওয়ার। এই কথাটি ইবনু কাইয়িম জাদুল মাআদ 2য় খণ্ডের 92 পৃষ্ঠার বর্ণনা করেছেন। ইবনু হাজার বলেন এটা ভুল কথা। মুসা ইবনু উকবা জোর দিয়ে বলেন উহুদের যুদ্ধে মুসলিমগণের সঙ্গে কোনো ঘোড়াই ছিল না। ওয়াকিদি বলেন শুধু 2টি ঘোড়া ছিল, একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এবং আরেকটি ছিল আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। ফাতহুল বারী 7ম খণ্ড 350 পৃষ্ঠা। যারা মদিনাতে রয়ে গেছে সেসব লোকদেরকে সালাত পড়ানোর কাজে তিনি আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন। এরপর তিনি সেনাবাহিনীকে যাত্রা শুরু করার নির্দেশ দেন এবং মুসলিম বাহিনী উত্তর মুখে চলতে শুরু করে। সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ম পরিহিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে চলছিলেন। সানিয়াতুল বিদা হতে সম্মুখে অগ্রসর হলে তারা এমন বাহিনী দেখতে পান যারা অত্যন্ত উত্তম অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং পুরো সেনাবাহিনী হতে পৃথক ছিল। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে তারা খাজরাজের মিত্র ইহুদি, যারা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। এ ঘটনাটি ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তাতে বলা হয়েছে যে তারা বনু কাইনুকা গোত্রের ইহুদি ছিল, কিন্তু এটা সঠিক কথা নয়, কেননা বনু কাইনুকা গোত্রকে বদর যুদ্ধের অল্প কিছুদিন পরেই নির্বাসন দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, এরা মুসলিম হয়েছে কি? জনগণ উত্তরে বললেন না। তখন তিনি মুশরিকদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য নিতে অস্বীকৃতি জানালেন। সৈন্য পর্যবেক্ষণ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়খান নামক স্থানে পৌঁছে সৈন্যবাহিনী পরিদর্শন করেন। যারা ছোট ও যুদ্ধের উপযুক্ত নয় বলে প্রতীয়মান হলো তাদেরকে তিনি ফিরিয়ে দিলেন। তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু উমর, উসামা ইবনু জাইদ, উসাইদ ইবনু জুহাইর, জায়দ ইবনু সাবিত, জায়দ ইবনু আরকাম, আরবাহা ইবনু আউস, আমর ইবনু হাজম, আবু সাঈদ খুদরি, জায়দ ইবনু হারিসাহ আনসারি এবং সাদ ইবনু হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এ তালিকাতেই বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামও উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু সহিহুল বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি উহুদের যুদ্ধে শরীক ছিলেন।
অবশ্যই অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণের অনুমতি লাভ করেন। এর কারণ ছিল রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই সুদক্ষ তীরন্দাজ ছিলেন। যখন তাকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেয়া হলো, তখন সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা বেশি শক্তিশালী, আমি তাকে কুস্তিতে পরাস্ত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সংবাদ দেয়া হলে তিনি তাদের দুজনকে কুস্তি লাগিয়ে দেন এবং সত্যি সত্যিই সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাস্ত করে দেন। সুতরাং তিনিও যুদ্ধে অংশগ্রহণের অনুমতি পেয়ে যান। উহুদ ও মদিনার মধ্যস্থলে রাত্রি যাপন। এ জায়গায় পৌঁছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে মাগরিব ও এশার সালাত আদায় করেন এবং এখানেই রাত্রি যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পাহারার জন্য 50 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নির্বাচন করেন, যারা শিবিরের চারপাশে টহল দিতেন। তাদের পরিচালক ছিলেন মুহাম্মদ ইবনু মাসলামাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ব্যক্তি হচ্ছেন সেই যিনি কাব ইবনু আশরাফের হত্যাকারী দলটির নেতৃত্ব দিয়েছিলেন। জাকওয়ান ইবনু আবদুল্লাহ ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাহারা দিচ্ছিলেন।